আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইচ্ছাকৃত ভুল করবে না নির্বাচন কমিশন, বলছেন সিইসি। হাসিনার সম্মতি ছাড়া কোনো হত্যাকাণ্ড হয়নি, বলছেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। 2 লাখ মানুষের চিকিৎসায় 4 জন ডাক্তার সেবা দিচ্ছেন ফার্মাসিস্ট। সর্বশেষ জানাবো, লাদাখের অংশ নিয়ে 2 নতুন কাউন্টি ঘোষণা চীনের, প্রতিবাদী সীমাবদ্ধ ভারত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইচ্ছাকৃত ভুল করবে না নির্বাচন কমিশন, বলছেন সিইসি। কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃত ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রোববার 5 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ টিইউটি উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসউদ, নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সিইসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। 18 কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেন, ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত বলেও মনে করে কমিশন। এই সময় ভোটার তালিকা হালনাগাদ সর্বোচ্চ সতর্কতা এবং তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন এবং বিবেক। ইসির কোন কর্মকর্তাই দুর্বিসন্ধিমূলক কাজ করলে সেই দায় কমিশন নেবে না। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তা সবটুকুই করবে কমিশন। ভোটার হালনাগাদে অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। মৃত ভোটার, ভুয়া ভোটার এবং নতুন ভোটার সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে। ভোটের প্রতি মানুষের যে অনাগ্রহ, সেখান থেকে এবার বেরিয়ে আসতে পারবে কমিশন। মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি ছিল তা কমে এসেছে। মানুষ এবার ভোট দিতে চায়। ভোটকে কেউ যাতে নষ্ট করতে না পারে তা এবার কাজে লাগানো হবে বলে জানান তিনি। হাসিনার সম্মতি ছাড়া কোনো হত্যাকাণ্ডই হয়নি, বলছেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না বলে মনে করেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, কোন হত্যাকাণ্ডই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি ছাড়া হয়নি। আওয়ামী লীগ আমলে ভিন্ন মত পোষণকারীদের নির্মমভাবে দমন করা হতো। উল্লেখ করে প্রফেসর আবুল কাসেম ফজলুল হক বলেন, তারা গুম, হত্যা, টর্চার সেল ও আয়নাঘরের মতো নির্যাতন কেন্দ্রে করে মানবাধিকার লঙ্ঘন করেছে। 75-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে 24-এ এসে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হতো না। আওয়ামী লীগের রাজনীতি ধাপে ধাপে দূষিত হয়েছে বলেও মনে করেন বাংলা একাডেমির সভাপতি। তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে বিতর্কিত করে দলীয় বিবেচনায় বিচারকদের নিয়োগ দিয়েছে। হাইকোর্ট, ডিভিশন ও সুপ্রিম কোর্ট থেকে যেসব রাজনৈতিক মামলায় রায় হয়েছে সেসবের প্রতি মানুষের আস্থা ছিল না। ফলে বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায়। শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের নায়ক করতে গিয়ে অনেক জাতীয় নেতার অবদান ইতিহাস থেকে আওয়ামী লীগ মুছে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে 74 দুর্ভিক্ষ হয়েছিল। সেই সময় প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক ক্ষুধার্ত মানুষকে মারা যেতে দেখা গেছে। 2 লাখ মানুষের চিকিৎসায় 4 জন ডাক্তার সেবা দিচ্ছেন ফার্মাসিস্ট। চিকিৎসক সংকটের মুখ থুবড়ে পড়েছে পঞ্চগড় তেঁতুলিয়া 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্যসেবা। মাত্র 5 জন চিকিৎসক দিয়ে চলছে 2 লাখ মানুষের চিকিৎসা। এতে করে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 250 থেকে 300 রোগী চিকিৎসা নিতে ভিড় করছেন। কেউ ভাগ্য গুণে চিকিৎসা নিতে পারলেও অনেক ডাক্তারের দেখা না পেয়ে হাসপাতালের দ্বন্দ্ব, চিকিৎসক, ফার্মাসিস্ট ও সহকারীদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন। কেউ বাধ্য হয়ে অর্থ খরচ করে পাশের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ডাক্তার দেখাচ্ছেন। উপজেলার একটি সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও
কেন চিকিৎসক সংকটে দুর্ভোগ পড়তে হবে এমন প্রশ্ন সচেতন নাগরিক মহলের। জনসংখ্যার দিক থেকে দেশের এই সীমান্তবর্তী উপজেলায় প্রায় 2 লাখ মানুষের বসবাস। বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য একমাত্র ভরসাস্থল 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে এই হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবা। এছাড়া এই হাসপাতালের থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি রোগীদের অনেক পথ পাড়ি দিয়ে জেলা সদর হাসপাতালে নিতে হয়। সেখানেও বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের রেফার করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ততক্ষণে অনেক রোগী যাত্রাপথে মারা যান। এই ভোগান্তি আর সংখ্যা নিয়ে চলতে হয় তেঁতুলিয়ার লক্ষাধিক মানুষকে। সপ্তাহ ধরে হাসপাতালে গিয়ে দেখা যায় প্রতিদিন গড়ে প্রায় 250 থেকে 300 রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে ভিড় করছেন। বিভিন্ন বয়সী রোগী জরুরি বিভাগে আসেন 50 থেকে 100 জন রোগী। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে বেশিরভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হচ্ছে অন্য কোনো হাসপাতালে। জরুরি বিভাগে আসা রোগীদের মধ্যে 20 থেকে 25 জন ভর্তি হয়ে থাকেন অন্ত্র বিভাগে। এরপরে রোগীরা পর্যাপ্ত বেড না পেয়ে অনেকে সময় বারান্দায় ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নেন। বিশেষ করে দুর্ভোগ পোহাতে হয় মা ও শিশু রোগীদের। হাসপাতাল চিকিৎসক সংকটের কারণে বহির্বিভাগে চিকিৎসা সেবা দিচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার না থাকায় তাদের দিয়েই বহির্বিভাগের চিকিৎসা চালানো হচ্ছে। হাসপাতালে জরুরি বিভাগে রোগী এলেই তাদের পাঠিয়ে দেওয়া হয় জেলা সদর হাসপাতালে। অবস্থায় বেশি অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। একদিকে হাসপাতালটিতে নিয়মিত কর্মস্থলে না থাকার মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ ফারহান হোসেন তানজিলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। অনেকের দাবি হাসপাতালে নিয়মিত কর্মস্থলে থাকার কথা থাকলেও দায়িত্ব ঠিকমতো পালন করেন না, চলেন নিজের মতো করে। দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিতি থাকলেও নীরব থাকছে স্বাস্থ্য বিভাগ। ফার্মেসি দিয়ে চলছে চিকিৎসা সেবা। তবে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 2 জানুয়ারি ডক্টর ফারহান হোসেন তানজিলকে 3 কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। শোকজের বিষয়ে এই চিকিৎসকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা হলে তিনি পরে সাক্ষাৎ করে দিচ্ছি বলে ফোন কেটে দেন। পরে আর ফোন রিসিভ করেননি। হাসপাতাল সূত্রে জানা যায় 2005 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিকে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট ও সহকারী সার্জন সহ হাসপাতালটিতে পদ রয়েছে 28টি, কিন্তু 28 জনের স্থলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কর্মরত মেডিকেল অফিসার রয়েছেন মাত্র 4 জন। তাদের মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম, মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ শাকির রহমান, ডক্টর মোহাম্মদ ফারহান হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডক্টর আফিফা জান্নাত আফি, সহকারী ডেন্টাল সার্জন ডক্টর মোহাম্মদ সিকান্দার আবু জাফর। তবে তাদের মধ্যে কর্মস্থলে নিয়মিত না থাকার কারণে ডক্টর মোহাম্মদ ফারহান হোসেনকে গত বৃহস্পতিবার 2 জানুয়ারি শোকজ করা হয়েছে। অপরদিকে ডক্টর মোহাম্মদ শাকির রহমান আরএমএ ও দায়িত্ব পালন করছেন। আরেকদিকে 2 জন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পাশাপাশি ফার্মাসিস্ট দিয়ে জরুরি বিভাগ ও অন্ত্র বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানা যায়। লাদাখের অংশ নিয়ে 2 নতুন কাউন্টি ঘোষণা চীনের। প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কিছু এলাকা নিয়ে নিজেদের নতুন 2টি কাউন্টি ঘোষণা করছে চীন। এই ঘটনার বেইজিং এর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। চীনের রাষ্ট্রীয়ত্ব সংবাদ মাধ্যম সিনহুয়া গত 27 ডিসেম্বর এক প্রতিবেদনে জানায় উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের স্বায়ত্তশাসিত সরকার হেয়ান এবং হেকাং নামে 2 নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং দেশটির টেস্ট কাউন্সিল এরই মধ্যে নতুন 2 কাউন্টির অনুমোদন দিয়েছে, যা হোটান অঞ্চলের কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে। শুক্রবার 3 জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছে এই তথাকথিত কাউন্টিগুলির কিছু অংশ লাদাখের আওতায় পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখল মেনে নেয়নি। তিনি আরো বলেন, নতুন কাউন্টি সৃষ্টি করবে ভারতের অঞ্চল সম্পর্কে আমাদের দীর্ঘস্থায়ী ও সংগতিপূর্ণ অবস্থানের উপর কোনো প্রভাব ফেলবে না। এতে চীনের অবৈধ দখলের বৈধতাও বাড়াবে না। ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে একটি গুরুতর প্রতিবাদ জানিয়েছে বলে উল্লেখ করেন জয়সওয়াল। চীনের নতুন বাঁধ নিয়েও উদ্বেগ প্রকাশ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রহ্মপুত্র নদীর উপর চীনের নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া গত 25 ডিসেম্বর জানিয়েছে দেশটি স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের ইয়ালুং ঝংপো নদীতে একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। ভারত বলছে, নিম্ন প্রবাহের রাষ্ট্র হিসেবে আমাদের পানি ব্যবহার অধিকার রয়েছে এবং আমরা চীনের কাছে উদ্বেগ
জানিয়েছি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীনের কর্মকর্তা ব্রহ্মপুত্রের নিম্নপ্রবাহের রাষ্ট্রগুলোর স্বার্থের উপর প্রভাব ফেলবে কি না তা নিশ্চিত করতে চীনা পক্ষকে অনুরোধ করা হয়েছে। বিষয়টি ভারত পর্যবেক্ষণ করতে থাকবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।